ধন্যবাদ বন্ধুরা। আমি আজকে একটা নতুন ধরনের পদ্ধতি দেখাবো যে কিভাবে আমরা এই তীব্র তাপ থেকে মানে প্রচণ্ড সূর্যের তাপ এখন আবার বেড়ে গেল, মাঝখানে কয়েকদিন একটু হালকা মেঘলা ছিল, বৃষ্টিও হয়েছিল, এখন আবার সে একই জায়গায় ফিরে এসছে। তো এই তাপমাত্রায় আমি একটু অমনোযোগী হয়ে গিয়েছিলাম, দু একটা গাছের ঠিকমতো যত্ন হয়তো করতে পারিনি। তো আমি দেখাবো যে কীভাবে যাদের একটু যত্ন করেছি বা যাদের আমি ভেবেছি যে এটা করে দেখে এই পদ্ধতিটা গাছটা কি হতে পারে, তো সেটাও দেখেছি, সেটাও দেখাবো। আর যেগুলোর যত্ন ঠিকমতো নিতে পারিনি, ডাইরেক্ট আমি সেটাকে দেখতে চেয়েছিলাম যে কি হতে পারে, তো এরকমভাবে আমি ভাবতে পারিনি এবং আমি কল্পনার বাইরে আমার। তো আমি দেখাচ্ছি যে আমার এটা গোলাপ গাছ ছিল, এটা আমার গোলাপ গাছ ছিল, গোলাপ গাছের চারা এটাই লাগিয়েছিলাম, মানে ডাল পুঁতে ফুলও ফুটেছিল, এই দেখো ফুলের কুঁড়িও রয়েছে। হ্যাঁ, তো এই গাছটা মানে অনেকগুলো গাছ, আমি ভেবেছিলাম পরে এদেরকে এবার অন্য পটে ট্রান্সপ্লান্ট করব, কিন্তু সেটা সুযোগ আমাকে দিল না। এই প্রচণ্ড তাপে, এই কয়েকদিনের তাপে গাছগুলো একবার শুকিয়ে মরে গেল, একদম মরে গেল। এর মধ্যে একটার হয়তো প্রাণ খুব ভীষণ শক্ত, যার জন্য সে হয়তো বেঁচে যেতে পারে। জল আমি নিয়মিত দিয়ে যাচ্ছি, কিন্তু তাপটাকে তো আমি কিছু করতে পারবো না, প্রচণ্ড তাপ, 46-47 হয়ে যাচ্ছে, 45 থেকে। এই গাছটা মনে হচ্ছে বেঁচে যাবে, বাকি সমস্ত ডাল কিন্তু গাছগুলো কিন্তু শুকিয়ে গেছে। এইটা একটা, আমি অবাক হয়ে গেলাম বন্ধুরা যে আমি এত যত্ন করে গাছগুলোকে সবগুলোকে বাঁচাতে পারলাম না। আরেকটা জিনিস দেখাই, আমি কখনো ভাবতে পারিনি যে নয়নতারা গাছ, এটা নয়নতারা গাছ, এই গাছগুলো ভীষণ অযত্নে হয়, কিন্তু এই গাছটাও গেছে মরে তীব্র তাপে। এর আগের তাপে একটু ঘায়েল করেছিল, আবার সজীব করেছিলাম, কিন্তু এই তাপটাই আমি কিন্তু একে বাঁচাতে পারিনি, বাঁচবে না, একদম মরে গেছে। দেখাচ্ছি, দেখো ভেঙে যাচ্ছে সব, আর বাঁচার কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, প্রত্যেকটি ডাল দেখো মরে গেছে, একটা গাছটা কিছুই নেই, আর অস্তিত্বই নেই। তো এটা দেখালাম। আমি আর একটা পদ্ধতি নিয়েছিলাম যে দেখি এই পদ্ধতিটা প্রয়োগ করে কি হতে পারে। আমি কয়েকটা গাছের, আমি কিন্তু নিচের যে ঘাসগুলো বেরোয়, আগাছা বেরোয় টবে, সেই আগাছা কিন্তু আমি পরিষ্কার করিনি। আগাছাগুলো থাক, দেখি না এই আগাছাতেও তো মানে দেখি কি হতে পারে, তো আগাছাগুলো আমি কিন্তু তুলিনি, যার ফলে দেখো এটা একটা বট গাছ, ভাবো। হ্যাঁ, আমাদের এই অঞ্চলের আর অঞ্চলের সহজাত উদ্ভিদ, এর গাছও তীব্র রোদের দহন জ্বালায় পাতাগুলো পুড়ে গেছে, দেখতে পাচ্ছ, এদিকে এটাও পুড়ে গেছে, এটাও পুড়ে গেছে। হ্যাঁ, তো যাক, আমি কিন্তু নিচের এই ঘাসগুলো দেব না, ঘাস তো তোলা যাবে না, কারণ গাছটা কী করছে না ময়েশ্চারটাকে ধরে রাখছে, যার জন্য এই আগাছাগুলো কিন্তু আমি হাত দিইনি, থাক। দেখলাম হ্যাঁ আগাছাগুলো তুলিনি। আর এগুলোর কী হয়েছিল, এইগুলো দেখতে পাচ্ছ তোমরা, যেগুলোগুলো আগাছা ছিল না, কোনো আগাছা রাখতে দিইনি, হতে দিইনি, গোলাপ গাছ তো আগাছা হতে দিইনি। এবার যার ফলে এর নিচে ফুললি ড্রাই হয়ে গেছে। আর এটা কি করেছে দেখো, এটা আমার মনে হচ্ছে যেটা, এই যে আগাছাও যে গাছের কতখানি কাজে লাগে, উপকারিতা আগাছার, সেটা কিন্তু আমি দেখতে পেলাম। এটাই দেখো, হ্যাঁ, গোনাগুলো আমি কিন্তু কোনো ঘাস তুলিনি, আগাছা তুলিনি, আর তুলবো না। এখন বর্ষা ফুললি এসে যাবে, তারপর আমি এগুলোকে তুলবো। একটু হয়তো ছাঁটাই করতে পারি, একটু হয়তো কেটে দিলাম, এই ডালগুলোকে একটুখানি একটু কেটে দিলাম, এরকম কাটতে পারি, কিন্তু আমি ওগুলোকে ফুললি কিন্তু মুড়ে কাটবো না, মুড়ে দেবো না, কারণ ছায়াটা পাক। আসল কথা কী করছে ও গাছের গোড়াটাই কিন্তু তাপটাকে তীব্রভাবে আসতে দিচ্ছে না, এইটাই আগাছার ধর্ম। আর ওর মধ্যে ময়েশ্চার রয়েছে, তো আগাছা তো সহজেই ও তো মানে জল না পেলেও বেঁচে থাকে। তো
যার ফলে ও কিন্তু গাছটাকে বাঁচিয়ে রেখেছে, এই বট গাছটাকে। ভাবো বট গাছের পাতা সেও যাচ্ছে পুড়ে। যাই হোক, দেখো এইটাগুলো একটু দেখাই। এটাও আগাছা আমি কিন্তু তুলিনি। এটা কি বুঝতেই পারছো? এটা বুঝতে পারছো কি গাছ? গোলাপ গাছ, শতমুখী গোলাপ। আমি দেখবেন এটা একটা ট্রাই নিই, এটা কোনো আগাছা আমি কিন্তু তুলিনি। দেখো সব আগাছাই কিন্তু আছে। আগাছাও গাছকে কতখানি সাহায্য করে বেঁচে থাকতে, তাকে সুস্থতায় আনতে। হয়তো সেরকমভাবে এখন ফুল দিতে পারবে না তীব্র সূর্যের তাপে, কিন্তু ওকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে। দেখো ওই গোলাপটা দেখালাম, ওকে শুকিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। আর এটার আগাছা আমি তুলিনি, কিন্তু দেখো গাছটা সুন্দর হয়ে আছে। দেখো কুঁড়ি চলে এসছে, দেখো কুঁড়ি আসছে, কত সুন্দর সুন্দর কুঁড়ি এসছে। তাহলে এটা একটা পরীক্ষিত সত্য। এটা হলো, দেখো এই যে এটা হচ্ছে থাই অ্যালামুন্ডা। এটা থাই অ্যালামুন্ডা। আমি বেশ কিছুদিন আগে এটা প্রুনিং করে রিপোর্টিং করেছিলাম। তো এটারও কিন্তু আমি আগাছা ওঠাইনি। দেখো কত আগাছা। আমার এক বন্ধু এসছে, সেখানে বলছে হারি গাছগুলোই এই গোড়াগুলো এত ঘাস, এত আগাছা। কারণ এটারও আগাছাও যে গাছকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, আগাছাও যে গাছের উপকারিতায় আসে, সেটাও প্রমাণ আমি পেলাম। বুঝলি? হ্যাঁ, তাই হতে পারে। আমার বন্ধু বলছে যে অসম্ভব। আমি তারপরে ওকে একদিন ছবিটা পাঠালাম, দেখ গাছটা কেমন সজীব হয়ে আছে, কি সব সজীব এবং সতেজ হয়ে আছে দেখ। এইটা তোমরা করবে। তীব্র তাপে কিন্তু নিচের আগাছা তুলবে না। তুলবে না কেন না? তুললে তুমি গাছটা কিন্তু এই তাপ সহ্য করতে পারবে না। এই তাপ সহ্য করতে পারবে না, ফলে কী হবে? গাছটা মরে যাবে। দেখো আমি সবেমাত্র কাটিং করেছিলাম, তোমরা দেখেছো আমরা পুরো ভিডিওটা, মানে আজ থেকে মাসখানেকের মধ্যে যে ভিডিওগুলো আছে আমার চ্যানেলে, সেখানেই দেখতে পাবে। হ্যাঁ, যেগুলো এক মাস আগে এগুলো আমি প্রুনিং করেছিলাম। দেখতে এই তো প্রুনিং করেছি, তার প্রমাণে দেখো একে রিপোর্টিং করেছি। হ্যাঁ, কিন্তু গাছটা মরেনি, পাতাও শুকায়নি। সুতরাং এটা আমরা একটা পরীক্ষিত চরম সত্যকে পেলাম। এটা আরেকটা দেখাই, দেখো হ্যাঁ এইটা দেখালাম, একটা দেখাই এবার। এটাও কিন্তু সহজে মরে না। এটা দেখো, এটা কি নিশ্চয়ই বুঝতে পারছো? গাছটা হচ্ছে, এটাকে অনেকে থাই বেম্বু বলে, এটাকে কেউ ঝাও বলে, বিভিন্ন এটার নাম। তো এটা এরকম ধরনের পাতাগুলো হয়, এই ধরনের পাতাগুলো দেখতে খুব সুন্দর লাগে। এটাও কিন্তু তীব্র রোদে ছিল, আর প্রচণ্ড সহনশীল গাছ। হ্যাঁ, এই যে শিকড়গুলো নষ্ট হয়ে গেছে কিছু, এগুলো পুড়ে গেছে। অ্যাকচুয়ালি তাপ সহ্য করতে পারেনি, তাপগুলো সহ্য করতে পারছে না। একে আমি ডাইরেক্ট সানলাইটে ছিল, এই গাছ তো সহজে মরে না, তো দেখি না। হ্যাঁ, এও কিন্তু মরতে শুরু করেছে। কী করা যাবে? তো এই অবস্থা। কোনো গাছ আমি যদি কিছু আগাছা যেগুলো আছে দেখা যাচ্ছে, যেগুলো আগাছা রয়েছে সেখানে কিছু গাছই দেখলাম, কিছু গাছ পাতা মিলছে, আর যেগুলো আগাছা নেই সেই সাইডটাই কিন্তু ও কোনো রকমভাবে কোনো প্রাণশক্তি রাখতে দেয়নি। দেখো এটা কিছু আগাছা ছিল, রয়েছে। আমি একটা গাছ কেটে দিলাম, একটা কালমেঘ গাছ ছিল, এটা কালমেঘ গাছ, তীব্র তেতো, ভীষণ তেতো এই গাছটা। তা আমরা এইটা করতে পারি। তাহলে আমরা যদি এই গাছটাকে আগাছাগুলো আমি হতে দিতাম, এই আগাছা পরিষ্কার করে দিয়েছিলাম, এই আগাছা পরিষ্কারের ফলটা কিন্তু আমি হাতে নাতে পেলাম, যে না আগাছাটা পরিষ্কার না করলে গাছটা হয়তো আমার আরও সুস্থ থাকতো। এবার দেখাই আমার ফুললি শেডের মধ্যে, একদম শেডে যে গাছগুলো ছিল, দেখো শেডের যে গাছগুলো, সেই গাছগুলো কিন্তু এই অবস্থায় আছে, একদম সতেজ সুন্দর হয়ে গাছগুলো কিন্তু রয়েছে, অপূর্ব সুন্দরভাবে উঠছে। বুঝতে পারছো গাছটা কী গাছ? ভীষণ দামি গাছ, প্রায় 1000-1500 পট সহ বিক্রি হয় এই গাছগুলো। ইনডোর প্ল্যান্ট এটা। তো তাও দেখেন সূর্যের কোনো আলো পাইনি, তাতেও কী অবস্থা, তাতেও পাতা কিন্তু ফুটছে। হ্যাঁ, কী তাপ, মানে ভেতরের তাপটা কতখানি ছিল আর কি। যাই হোক, তবু কিন্তু গাছটা বেঁচে গেছে, সুন্দর বেঁচে আছে। মানে যেহেতু ইনডোরই ছিল, মানে ইনডোর মানে কি, আমার ছাদের নিচে একটা শেড আছে, সেই শেডের নিচে রেখে দিয়েছিলাম। একে চারা তৈরি করেছি, এই যে চারাগুলো তৈরি করে আবার আলাদাগুলো পটিং করে দেবো। কত চারা বেরিয়েছে, এই চারা কতগুলো বেরিয়েছে দেখো। হ্যাঁ, এটা হয়েছে। আরেকটা দেখাই,
দেখো এটা খুব ফুললি শেডে ছিল। আমার এটা লঙ্কা গাছ, সাদা লঙ্কা, হ্যাঁ, হোয়াইট চিলি। একে আমি বলেছি আগেই, একে ফুললি অন্য প্রসেসে এ জাস্ট 3টে ভিডিও আগে তোমরা দেখতে হবে, 3 দিন 5 আগের ভিডিওতে দেখতে হবে এটা, এই গাছটা যে কীভাবে কী করেছি। এটা মরে গিয়েছিল, এটা মরে যাওয়ার পর আমি কিন্তু এটাকে এরকমভাবে বেঁধে এটাকে ডাল বেরিয়েছে একদম এখান পর্যন্ত প্লাস্টিক দিয়ে মোড়া ছিল ফুললি গাছটা। তো এটাও দেখো তাহলে পুরো শেডের গাছ, তাহলে শেডের মধ্যে যে গাছগুলো ছিল কী সুন্দর সতেজ, হ্যাঁ। আর যেগুলোই আগাছা ছিল ভর্তি সেগুলো, তাহলে এগুলো ফুল সানলাইটে। আর এগুলো দেখালাম, এগুলো হচ্ছে ফুল শেডে, এগুলো ফুল শেডে, কোনো সানলাইটের ব্যাপার নেই। আর এইগুলো সানলাইট, তীব্র সানলাইটেই কিন্তু ছিল, কিন্তু অথচ কোনো গাছের ক্ষতি করতে দেয়নি। তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে আমরা যদি মনে করি যে গাছের বিশেষ করে তীব্র সূর্যের তাপ যখন থাকবে, সেই তীব্র তাপের সময় আমরা কিন্তু কোনোরকমভাবে আমরা দেখব যে গাছটার আগাছাগুলো কিন্তু আমরা তুলব না, হ্যাঁ ছাঁটাই করতে পারি, যেগুলো অতিরিক্ত হয়ে যাবে একটু ছাঁটাই করতে পারি, গাছগুলো কিন্তু আমরা আগাছা তুলে দেবো না। আগাছা যে গাছের কতখানি উপকারী তার প্রমাণ আমরা পেলাম। এবং বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে। ধন্যবাদ, খুব ভালো থেকো।